হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া, আর আজ আমার মেয়ের অন্নপ্রাশন। বুঝতেই পারছি না কিভাবে 7টা মাস কেটে গেল। আর মেয়েদের অন্নপ্রাশন তো বিজোড় মাসে হয়, তাই 7 মাসে আমার মেয়ে প্রথম মুখে ভাত খাবে। মনে হচ্ছে এই তো সেদিন আমার মেয়ের প্রথম কান্নার আওয়াজটা আমি হসপিটালে শুনতে পেয়েছিলাম। এই তো সেদিনই ও প্রথম আমার আঙুলটা ধরেছিল, কিন্তু কিভাবে যে এতটা দিন কেটে গেল চোখের নিমেষে বুঝতেই পারছি না। চলে এসেছি ম্যারেজ হলে, কিন্তু মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন বাচ্চা হচ্ছে 11:15। আমাদের 11টা থেকে রিচুয়াল স্টার্ট হওয়ার কথা ছিল, বাট 15 মিনিট লেট হয়ে গেছে। কি আর করা যাবে। আমরা যে হলটা ভাড়া করেছিলাম সেই হলটা আমার শ্বশুরবাড়ির একদম পাশেই, মানে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই। তো এখানেই আমাদের সকাল থেকে রাত অবধি আজকে থাকা। আর সকালবেলা আমার মেয়ের অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালসগুলো পালন হবে, আর রাত্রিবেলা আমরা একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছি। তো রাত্রেই আমরা মেইনলি সমস্ত গেস্টকে ইনভাইট করেছি। আর দুপুরবেলা যে সমস্ত আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা খুবই নিকট, তাদেরকেই বলা হয়েছে। আর এখানে দেখুন, আমার বাপের বাড়ি থেকে এই সমস্ত তত্ত্ব নিয়ে আসা হয়েছে আমার বাচ্চার জন্য। গায়ে হলুদের অনুষ্ঠানটা তো একটা নির্দিষ্ট তিথির মধ্যে করতে হয়। তো আমাদের তিথি ছিল সেই 11টা থেকে 11:45। তো আমরা 11:45-এর মধ্যেই কিন্তু কুহুর গায়ে হলুদটা পুরো সম্পন্ন করতে পেরেছি। আর এইখানে কুহুর ঠাকুমা ওকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, আর কুহু তো বুঝেই উঠতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। ও সকাল থেকেই সবার দিকে কেমন একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এইসব রিচুয়ালসগুলো যখন করছিলাম, ও সবার দিকে হাঁ করে তাকিয়েছিল, আর এগুলো মন দিয়ে দেখছিল। তো এইবার আমার মা ওকে আশীর্বাদ করছে, আর তার সাথে হলুদ ছুঁয়ে দিচ্ছে। এই তো তাকাচ্ছে, এই তো তাকাচ্ছে। অন্নপ্রাশনের অধিকাংশ নিয়মগুলোই তো হয় বিয়ের মতো, তাই গায়ে হলুদের পরেই স্নানের পালা। আর আমাদের আশেপাশে তো কোথাও গঙ্গা নেই, আর এই ম্যারেজ হলের মধ্যেই একটা পুকুর রয়েছে। আসলে এই ম্যারেজ হলটা এতটাই বড়, আর চারপাশটা এত সুন্দর করে সাজানো, সামনে পুকুর, আশেপাশে বাগান, খুবই সুন্দর হলটা। তো সেই পুকুরটাতেই আমরা আজকে গঙ্গা পুজো করব। তো বিয়েতে যেরকম গঙ্গা পুজো হয় আর গঙ্গার জলটা ছিটিয়ে দিতে হয় মেয়েটার মাথায়, আর অন্নপ্রাশনের সময়ও সেই একই নিয়ম। তো এই পুকুরে গঙ্গা পুজো করার পরে ওর মাথায় একটু শুধু জল ছিটিয়ে দেবে, আর সেটা হয়ে যাওয়ার পরে আমরা হলের ভেতরে গিয়ে কুহুকে দুধে স্নান করাবো। তো এটাই হচ্ছে রিচুয়ালস। তো পুরো রিচুয়ালসটাই আমার শাশুড়ি মা পালন করবে, আর আমি এর আগে কখনো এই বাড়ির নিয়মকানুন সেইভাবে দেখিনি, তাই আমি খুব একটা বেশি জানিও না। তো পুরো জিনিসটাই আমার শাশুড়ি মাই করবে। আর এই যে দেখুন, এইখানে অল্প একটু পুকুরের জল নিয়ে কুহুর মাথায় সামান্য একটু ছিটিয়ে দেওয়া হচ্ছে। ওকে বেশি খুব একটা জল দেওয়া হচ্ছে না, ঠান্ডা লেগে যাবে বলে। তো এরপরেই একটা টাওয়েল দিয়ে ওর মাথাটা ঢেকে দেওয়া হবে, আর আমাদের তৎক্ষণাৎ ঘরে চলে যেতে হবে। এটাই নাকি নিয়ম। আর আমি আর পিছন ফিরে গঙ্গার দিকে, মানে এখানে ওই পুকুরের দিকে তাকাতে পারবো না। সব থেকে আশ্চর্যের ব্যাপার, কুহু কিন্তু খুব ভালোভাবে এই সমস্ত রিচুয়ালসগুলোকে পালন করছিল। ও কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, আর সবার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন ও প্রথমবার সব কিছু দেখছে। অবশ্যই প্রথমবারই দেখছে, কিন্তু নতুন নতুন কিছু হলে অনেক বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু ও কিন্তু একদমই শান্ত ছিল। এরপর কুহুকে নিয়ে আমরা হলের ভেতরে চলে এসেছিলাম, আর এই পদ্ম ফুলের মধ্যে
দুধ আর গোলাপের পাপড়ি ঢেলে দেওয়া হয়েছিল কুহুর স্নানের জন্য। এই পদ্ম ফুলটার চল কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম তখন একদমই ছিল না। এখন দেখছি এই পদ্ম ফুলের চলটা খুব বেড়েছে। এই সমস্ত বিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠানে এটা খুবই ব্যবহার করা হচ্ছে। তাই আমার খুবই ইচ্ছে ছিল আমার মেয়ের অন্নপ্রাশনেও আমি এই পদ্ম ফুলের মধ্যেই মেয়েকে স্নান করাবো। আর এইখানে আমরা কুহুকে হাসানোর চেষ্টা করছি, কারণ ও অবাক দৃষ্টিতে ওই পদ্ম ফুল, গোলাপের পাপড়ি, দুধ এইসবের দিকেই তাকিয়ে আছে। তাই ফটোগ্রাফার দাদারা বলছে ওর হাসির একটাও ছবি উঠছে না। তাই আমরা সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছিলাম। আর স্নান করানোর পরে এইখানে আমরা চলে এসেছি অন্নপ্রাশনের খাবার দাবার রেডি করার জন্য। খাবার দাবার তো শাশুড়িমা রেডি করে দিয়েছিলই, আমরা সেই খাবারগুলোকে একটু সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম যাতে ফটোগুলো খুব ভালো আসে। আদ্বিকা, তুমি ধরবা না? মামার আশীর্বাদ লেগে গেছে। পাউন্ড আনছে। কষ্ট করে পরেই ভুল করে দাও। একটু আগিয়ে আসতে হবে এমনি তো, কারণ ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়ে হয়ে যাবে। বাস বাস হয়ে যাবে। বাতা দিতে হবে।
কাটছে দেখ। কি সুন্দর পরিয়ে দিলাম হাতটা পরাতে গিয়ে। অন্যটা খুলে দাও। আমার দিকে তাকাবে। কুহু কিন্তু বেশ মজা করেই গলদা চিংড়ি, তারপরে মাছের মাথা, পাবদা মাছ সমস্ত কিছু খুব ভালো খেয়েছে। আর পায়েসটাও কিন্তু ও বেশ ভালো খেয়েছে। সমস্ত খাবারই কিন্তু ও একটু একটু করে মুখে নিয়েছে আর সব কটাই কিন্তু বেশ খেয়েছে। খাবারগুলো যে ওর বেশ ভালো লাগছিল সেগুলো কিন্তু ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু ওই বেনারসি শাড়ি, মালা, মুকুটের চাপে ও আর কি একটু টায়ার্ড হয়ে গেছিলো। অনুষ্ঠান রিচুয়ালস সমস্ত কিছু হতে হতে কখন যে বিকেল হয়ে গেছে টেরই পাইনি। তো বিকেলবেলা আমাদের হলের একটা ভিডিও নিয়েছিলাম, ঠিক এইরকম দেখতে লাগছিল বিকেলবেলা, মানে ওই গধূলি বেলায় আমাদের ম্যারেজ হলটা। আর সামনেই ছিল পুকুর, আর পুকুরটা সুন্দর করে বাঁধানো, স্নানের ঘাট, এত সুন্দর লাগছিল এই গ্রাম্য পরিবেশটা, কী আর বলবো। আর এত সুন্দর করে আমাদের ম্যারেজ হলটা সাজানো হয়েছিল যে আমার তো খুবই পছন্দ হয়েছিল। কালকে তো এখানে খুবই বৃষ্টি হয়েছে, আমরা ভয় পাচ্ছিলাম আজকেও যদি বৃষ্টি হয় তাহলে এই সমস্ত কিছুই মাটি হয়ে যাবে। মানে চারিদিকে এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়েছে, এই সব কিছুই মাটি হয়ে যাবে। কিন্তু ভগবানের আশীর্বাদে আজ আর বৃষ্টি হয়নি। তো রাতে আমাদের ম্যারেজ হলটা কীরকম সাজানো হলো চলুন আপনাদের একবার দেখিয়ে নিই। বাচ্চা হচ্ছে রাত্রি 9:30, এখন আমি একটু সময় পেলাম ব্লগ করার। এতক্ষণ একটু সময় পাইনি, গেস্টদের অ্যাটেন্ড করতে করতেই মানে এত ব্যস্ত ছিলাম। এখন একটু হালকা হয়েছে, তো সেই জন্য এখন আমি একটু ব্লগ করছি সারাদিন পরে। তো যাই হোক, আমাদের খুব ভালো কাটছে আজকের দিনটা। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, অতটা বেশি গরম নেই যতটা এক্সপেক্ট করেছিলাম। তো খুব ভালো লাগছে। আর আমাদের মেয়েও কিন্তু পুরো চ্যাম্পিয়নের মতো সব কিছু মানে চালিয়ে যাচ্ছে আর কি। খুব একটা কান্নাকাটিও করছে না, দুপুরবেলা একটু কান্নাকাটি করছিল, বাট এখন অনেকটাই ঠিক আছে। আমাদের যে ম্যারেজ হলটা নেওয়া হয়েছে সেটা একদম আমার শ্বশুরবাড়ির কাছেই, মা অন্নপূর্ণা ম্যারেজ হল। ম্যারেজ হলটাও ভীষণ সুন্দর, এটা একটা রিসর্ট টাইপের, মানে মাঝখানে পুকুর আছে, চারপাশে গাছপালায় ভর্তি, খুবই সুন্দর ম্যারেজ হলটা। আমি এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সেই সন্ধ্যে 6টা থেকে অতিথিদের আপ্যায়ন করতে করতে এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। এখন ওই রাত 9:30 মতো বাজে, কিন্তু আমরা এখনও কিচ্ছু খাইনি। মানে আমি আর কুনাল সেই সন্ধ্যে থেকে ফটো তোলা, আত্মীয়দের অ্যাটেন্ড করা, এইসবই করে যাচ্ছিলাম। কারণ আমাদের ফটোগ্রাফার দাদারাও রাত্রিবেলা কলকাতায় ফিরবে, তাই তাদেরকে আগে আগে ছাড়তে হবে। আর এইখানে খাওয়ার জন্য প্রথম ব্যাচ বসে গেছে, আমার মাসিরা বাকিরা সবাই বসে পড়েছে। রাতের বেলা একদমই খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম, ব্লগ করার কথাও ভুলেই গেছিলাম। আর এইখানে কয়েকটা ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই ফটো তোলার জন্য আমরা সবাইকে ডেকে নিচ্ছিলাম, যে সবার সাথে যেন একটা করে ফটো থাকে। আর এই অনুষ্ঠানগুলোতে একটা স্মৃতির মতো হয়ে থাকে। আজ থেকে 10 বছর পরেও যখন অ্যালবামের পাতাগুলো খুলবো, এই দিনটার কথা মনে পড়বে।
সবার সাথে ছবি টবি তুলে এখন আমরা চলে এসেছি নিচে। আর আমার তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, এখনও অবধি একবারও জল খেতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। আর আমাদের বসার জায়গাটা মানে ওই ব্যাকড্রপটা করা হয়েছে ওপরে, তো সেই জন্য আমরা ওপরেই ছিলাম, এতক্ষণ ছবি তুলছিলাম। তো এই সবে নিচে আসার সুযোগ হলো। আর আমাদের নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, আর বাকি স্টার্টারের কাউন্টারগুলো নিচে করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন মকটেল কাউন্টার। তো এখান থেকে আমি দাদাকে বললাম যে একটা ভালো করে মকটেল বানাও, তো আমি অনেকক্ষণ খাইনি, আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে আর ভালো কিছু খাওয়াও। তো দাদা আমাকে একটা ভালো মকটেল খাইয়েছিল, যদিও সেই ভিডিওটা না হয়নি, শুধু কাউন্টারটার ভিডিওই নিয়েছিলাম। সন্ধ্যে থেকে তো কিছু সেরকম খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন প্রায় অনেকটা রাতও হয়ে গেছে, 11টা 15 বাজে। আর সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অধিকাংশ মানুষই খেয়ে দিয়ে চলেও গেছেন। এবার আমরা শুধু বাড়ির কয়েকজন পড়ে আছি লাস্ট ব্যাচে খাওয়ার জন্য। আর আজকের মতো এই অন্নপ্রাশনের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আমার কুহুর অন্নপ্রাশনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার পরের ভিডিওতে। আজকের মতো টাটা। আর সবাই কুহুকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, ও যেন জীবনে অনেক সফলতা অর্জন করে।